তাহলে প্রথম কথা, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কতদিন? মরণ পর্যন্ত। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ একটা কিতাব আছে, এই কিতাবের 33 নম্বর পৃষ্ঠা আছে, কুল্লু খুদু'ইন লাইসা ফাওকাহু খুদু'উন। প্রত্যেক ওই বিনয় যে বিনয়ের পর আর বিনয় নাই, আর বিনয় হতে পারে না, এটাকে ইবাদত বলে। প্রত্যেক এমন বিনয় যে বিনয়ের পর আর বিনয়ী হওয়া সম্ভব না, এটাকে কি বলে? ইবাদত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবাদত বলা হয় ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহ মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা। প্রকাশ্যে গোপনে ভালো কথা বলা, ভালো কাজ করা, যদি এটা আল্লাহ পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? গোপনে প্রকাশ্যে ভালো কথা, ভালো কাজ যদি কেউ করে, আর এটা যদি আল্লাহ তাআলা পছন্দ করেন, এটা কি ইবাদত বলে? পবিত্র কোরআনে ইবাদত সম্পর্কে মৌলিক দুটি কথা আছে। একটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, আর একটা আল উবুদিয়্যাতুল আম্মা। একটা বিশেষ ইবাদত আর একটা সাধারণ ইবাদত। সাধারণ ইবাদত বা আল উবুদিয়্যাতুল আম্মা, সাধারণ দাসত্ব, সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত। সবাই বলতে বেঈমানরাও। বেঈমানরাও আল্লাহর দাসত্ব করে, কিন্তু স্বীকার করে না। আল্লাহর বান্দা তো, তারা কি চাল ডাল খায় না? বেঈমানরা তো চাল ডাল এটা সৃষ্টি করে কে? আল্লাহ। তার মানে আল্লাহর গোলামি করতেছে, কিন্তু স্বীকার করে না। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 93 নম্বর আয়াতে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের যারাই আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। কি রূপে? দাস, গোলাম, বান্দা। আরেকটা হলো আল উবুদিয়্যাতুল খাসসা, বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামির মধ্যে শুধু তারাই অন্তর্ভুক্ত যারা আল্লাহর বিশেষ বান্দা, তারাই অন্তর্ভুক্ত। যেমন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা বিনয়ের সাথে দুনিয়াতে চলে, নত হয়ে চলে, নম্র হয়ে চলে। জাহেলরা তাদেরকে সালাম দিলে, তাদের সাথে ঝগড়া করতে আসলে, তখন তারা বলে সালামা, তোমাদের প্রতি সালাম। এখন বলে, দুনিয়াতে কি সবাই নত হয়ে চলে নাকি বিশেষ কিছু মানুষ? এই বিশেষ মানুষগুলা আল্লাহর বিশেষ গোলামীর অন্তর্ভুক্ত হবে, আর আল্লাহ তাদেরকে বিশেষ শ্রেণীর দাস বানিয়ে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবেন। এগুলো দ্বিতীয় কথা। আজকে 3 নম্বর কথা, হাদিসে ইবাদত। আবু দাউদের 1479 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়াটাই ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করাই কি? ইবাদত। ইবাদত। এখন আমরা তো দোয়া করি না, আমরা এখন ফতোয়া খুঁজি।
যে দোয়াটা কখন করব, কিভাবে করব, বাঁকা হয়ে না সোজা হয়ে, এইভাবে না ওইভাবে, এই ফতোয়ার খুঁজতে খুঁজতে 3 বছর চলে গেছে, তো আল্লাহ দরবারে হাত ওঠানোর সুযোগ হয় না। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, ওয়াদা আমি সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলেন আমি অতি নিকটে। মুজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা বলেন সে ডাকা মাত্রই আমি তার ডাকে সাড়া দেই। আমি আপনি যতবার আল্লাহকে ডাকি আল্লাহ ঠিক ততবার সাড়া দেন। সুবহানাল্লাহ। তবে দোয়া করা এটা ইবাদত। বলে দোয়া করা কি ইবাদত? ইবাদত। মাঝে মাঝে হাত উঠায়া দোয়া করেন। হুজুর সবার সাথে করব না তো, ঠিক আছে, একা একাই করেন, হাত উঠায়া দোয়া করেন, এইভাবে বুক বরাবর উঠান। আবু দাউদের 1488 নম্বর হাদিসে আছে, হাত এই বরাবর ওঠানো আপনার, উঠাইতে উঠাইতে মোটামুটি উপরে উঠা যাবে, কিন্তু আমরা দোয়ার সময় হাত এরকম করি, ঠিক না? ঠিক। দাড়ি খুঁচাই, জামা ঠিক করি, পাশের জনকে বলি এই তুইও হাত উঠা, বলি পাশের জনকে দোয়ার সময়, দোয়ার সময় এই হাত উঠা, সবাই হাত উঠা, আমিন আমিন, মানে এটা কোনো বিষয় না। আবার অনেকে এইভাবে পিঠা বানাইতে থাকে দোয়ার সময়, আল্লাহুম্মা আমিন। পিঠা চিনেন? এক জাতীয় পিঠা এইভাবে বানায়, এই পিঠা বানায় দোয়া করার সময়, আল্লাহর সাথে তামাশা করেন। আল্লাহর কাছে ভিখারির মতো চাইতে হবে। কার মতো বলেন? আমি ভিক্ষুক, আল্লাহর কাছে এইভাবে চাইতে হবে। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা দরিদ্র, তোমরা গরীব। আমরা সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী, এই জন্য মুখাপেক্ষী বান্দার মতো আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। তিরমিজির হাদিস 2201 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم العبادة في الهرج كهجرة إلي, নবীজি বলেন ফিতনার জামানায়, ফিতনার যুগে ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। কলহ বিপর্যয়ের জামানায় ইবাদত করা, ফিতনার জামানায় ইবাদত করা, এটা হলো কলহ বিপর্যয়ের জামানা। নবী বলেন ওই জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার মতো সওয়াব। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন ওই জামানায় আমার উম্মত ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদের একজনকে 50 জনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর কোন 50 জন? নবী জবাব দিলেন আজরু 50 মিনকুম, তোমাদের 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায়, এই তোমরা সাহাবীদের 50 জনের সওয়াব ফিতনার জামানায় এক উম্মতকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফিতনার জামানায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ তাআলা এক উম্মতকে দিয়ে দিবেন। সাহাবীরা বললেন হুজুর কোন 50? নবী বললেন তোমরা 50, এই তোমাদের 50 জনের সওয়াব তাদেরকে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এই যুগে ইবাদত করতে পারাটা এটা সৌভাগ্যের লক্ষণ মনে করা। আল্লাহ আমাদের সকলকে ইবাদত যথাসম্ভব বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। আমিন। ইবাদত মানে গোলামি, দাসত্ব, আল্লাহর যত বেশি দাসত্ব করা যায়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবের 8695 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا كان على طريقة حسنة من العبادة قيل للملك المؤكل به اكتبوا بمثل عمله إذا كان طليقا. নবীজি বলেন তোর বান্দা যদি ইবাদতের সুন্দর একটা নিয়ম গ্রহণ করে, করার পর
ওই ব্যক্তি প্রতিদিন ইবাদত করে, করতে করতে একদিন ওই ব্যক্তি আর ইবাদত করার সুযোগ পায় না, সময় পায় নাই। মারিদ, লোকটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার সুযোগ পায় না। ডেলি ইবাদত করে, একদিন অসুস্থ হয়ে গেছে, ইবাদতটা আর করতে পারতেছে না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ইবাদত করে না, কোনো সমস্যা নাই, আমি জানি সে যদি সুস্থ থাকতো সে ইবাদত করতো। অসুস্থ হওয়ার কারণে ইবাদত করতে পারে না, তোমরা কিন্তু সওয়াব লেখা বন্ধ করবা না। সুস্থ থাকা অবস্থায় ইবাদত করলে যে সওয়াব দিতা, আজকে অসুস্থতার কারণে ইবাদত না করলে সওয়াব লেখা বন্ধ করবা না। এই জন্য ইবাদতের উত্তম কোন পদ্ধতি গ্রহণ করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, এই কিতাবের 4214 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আপনাদের ইমাম সাহেব নামাজ পড়াইছে, পড়ানোর পর সুন্নত করছে। সুন্নত পড়ার পর উনি নফল নামাজ না পড়ে রুমে চলে আসছে, এসে কিতাব পড়তেছে। কিতাব ওনার আগামীকাল ক্লাস আছে সকালে, এই জন্য ওই কিতাব পড়তেছে, অথবা আগামীকাল জুমা পড়াবে, জুমার বয়ান উনি কিতাবে দেখতেছে। এর মধ্যে আপনারা কিছু মুসল্লি যারা নফল ইবাদতে দাঁড়িয়ে গেছেন, ইবাদত করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। কোন আলেমের ইলম অন্বেষণ করা আর তোমরা সাধারণ মানুষের ইবাদত করা, এই তোমাদের ইবাদত করারও ফজিলত আছে। তোমাদের ইবাদতের যে ফজিলতটা সাধারণদের, তোমাদের নফল ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা ফজিলত আমি নবীর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। কারণ একজন আলেম পড়াশোনা করা মানে একটা জাতি রক্ষা করা। কোনটা হালাল কোনটা হারাম এটা একজন আলেম বলবে। আওয়াজটা একটু বাইরে গেছে, শুরুর দিকে যেমন ছিল অমন রাখেন, চুপে চুপে বাড়ায়। এটা কেউ বাইকের নিচে বসে রয়েছে, চুপে চুপে বাড়াইতে না পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ মানুষের ইবাদতের চাইতে এটা দামি কাজ। তো এর মানে কিন্তু আপনারা আবার ইবাদত ছেড়ে দিয়ে দেন, আপনাদেরও ফজিলত আছে। সাধারণ মানুষের ইবাদতের ফজিলত আছে। নবীজি বলেন, ক্ষেত্র বিশেষ সাধারণ মানুষের ইবাদতের ফজিলতের চাইতে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আরো বেশি। সুবহানাল্লাহ। এইগুলো আজকে 3 নাম্বার আলোচনা। 4 নাম্বার আলোচনা, বলেন আমার সাথে, উপকারিতা লাভের দিক থেকে। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। ইবাদত 2 প্রকার। এক নিজে ইবাদত করে উপকৃত হওয়া। 2 অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। একটা নিজে ইবাদত করে সওয়াব পাবেন, আর একটা অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাবেন। এ হলো উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নাম্বার নিজে ইবাদত করে সওয়াব কামাই করবেন, যেমন তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। এখন আপনি কোরআন শিখলেন, কোরআন শিখার পর আপনি ডেইলি কোরআন পড়তেছেন, কোরআন এই যে নিজে নিজে কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, কোরআন পড়তেছেন, সওয়াব পাইতেছেন, এটা নিজে ইবাদত করে সওয়াব কামাই করে। রাতের বেলা কেউ যদি কোরআন পড়তে পারেন, আল্লাহর সাকিনা সরাসরি আসবে, সরাসরি। সুবহানাল্লাহ। হয়তো আপনি দেখবেন না, এক সাহাবীকে আল্লাহ সাকিনা দেখায় দিয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফ, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন। ফাতাবাশশাতহু সাহাবা,
রাতের বেলা যখন সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, আকাশের মেঘখণ্ড এসে তার বাড়ির উপর দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড এইভাবে তাকাইছিল, ওনার ঘোড়াটার দিকে তাকাইছে, তাকায় দেখে ফাজা আলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়াটা লাফায়। তিনি যত কোরআন পড়ে তার ঘোড়া তত লাফায়। কোরআন তেলাওয়াত শেষ, ঘোড়ার লাফানিও বন্ধ, ওই মেঘখণ্ড আকাশে উঠে যায়। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ দেখি মেঘখণ্ড। নবীজি বললেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, কোরআন পড়লে সাকিনা নাযিল হয়, যা মানুষ অনেক সময় দেখতে পায় না। আল্লাহ তাআলা গত রাতে তোমাকে সাকিনা সরাসরি দেখায় দিয়েছে। এটা সাকিনা, এটা প্রসাদ। রাতের বেলা একটু কোরআন পড়ে। এবার একটু চিন্তা করেন তো, রাত্রে ৩টা বাজে এই যে মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করে ৩টা ৪টায়, কি পরিমাণ সাকিনা নাযিল হয়। এই জন্য তো গাঁজাখোরদের উপরে আযাব আসে না। যারা আপনার মদ গাঁজা ইয়াবা বাবা আসক্ত, তাদের উপর আযাব আসে না কেন? ওই যে আশেপাশে ৩টা ৪টায় এত পরিমাণ কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায়, একদিক দিয়ে সাকিনা আসতে থাকে, তাই গান যুক্তিরও বাইসে যায় যে পরিমাণ অপরাধ। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশটাকে একদম পুরা বলা যায়, আমাদের বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ। মসজিদ মাদ্রাসার দেশ, এইটা বলা যায়। না হয় আমাদের দেশে কিন্তু অপরাধ কম হয় না। এরপরে আল্লাহ তাআলা, মানে আপনি চিন্তা করতে হবে যে আচ্ছা আমি এখন এত ভালো আছি, কিন্তু টেনশন করবেন, আমি তো এত ভালো থাকার কথা না। এই টেনশনের জবাব দিবেন ওই যে ৩টা ৪টা বাজে বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চা, এই ঠান্ডা দিয়ে উইঠা উযু করে কোরআন পড়বে। আপনি ভাবতে পারেন আল্লাহর কালাম নাবালেগ শিশুরা রাত ৩টা ৪টায় পড়তেছে, আল্লাহ গজব উঠায় দেয়। এই জন্য তো কোরআন শিখলে মানুষ মানুষ হয়। বলেন কোরআন শিখলে কি হয়? আল্লাহ তাআলা বলেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি অনুবাদটা কিভাবে করি দেখেন, ওলামা হযরত আছেন, রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। আর রহমান, রহমান তিনি, আল্লামাল কোরআন যিনি জন্মগত মানুষকে কোরআন শিখিয়ে, খালাকাল ইনসান আসল মানুষ বানাইছেন। এটা কিন্তু ডাইরেক্ট অনুবাদ না। ডাইরেক্ট অনুবাদ হলো রহমান তিনি, আল্লামাল কোরআন কোরআন শিখিয়েছেন যিনি, তারপর খালাকাল ইনসান মানুষ বানিয়েছেন। তো আমরা তো জানি আগে মানুষ সৃষ্টি, তারপর কোরআন শিখিয়েছে। তো এই জন্য ওইটা মাথায় রেখে আমি বললাম আর রহমান, রহমান তিনি, খালাকাল ইনসান, রহমান তিনি, আল্লামাল কোরআন জন্মগত মানুষকে যিনি কোরআন শিখিয়ে খালাকাল ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। এই জন্য মানুষ জন্ম নিলে জন্মগত মানুষ হয়, কোরআন শিখানোর পর তিনি প্রকৃত মানুষ হয়। এখন এই জায়গায় আপনারা যারা আছেন, আমাদের সন্তান প্রকৃত মানুষ হোক, সবাই চাই না? এটা আগে আমার সাথে বলেন, বলেন জন্মের পর মানুষ জন্মগত মানুষ হয়, কোরআন শিখার পর মানুষ প্রকৃত মানুষ হয়। বলেন এজন্য আল্লাহ বলেছেন রহমান তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, প্রকৃত মানুষ বানিয়েছেন তিনি। কোরআন কারি শিখিয়েছেন? জন্মগত মানুষ। কোরআনটা শিখিয়েছে কাকে? জন্মগত মানুষকে। এই শিখানোর পর আল্লাহ ইনসান প্রকৃত মানুষ বানিয়েছেন। তাহলে শিখলাম জন্ম নিলেই মানুষ আসল মানুষ হয় না, জন্মগত মানুষ হয়। আল্লামাল কোরআন সেই মানুষটাকে আল্লাহ কোরআন শিখায়, খালাকাল ইনসান এরপর তার একজন প্রকৃত মানুষ আল্লাহ বানায়। তো আল্লাহ আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। তো বলছিলাম কোরআন পড়বেন, সওয়াব কামাই করবেন, এটা একটা। আপনারা যদি কেউ চান যে হুজুর আজকে আমার তেলাওয়াতটা যেন ফেরেশতারা শুনে, ঠিক আজকে রাতেই শুনবে, এখন বাসায় গিয়ে পড়বেন, আজকে রাতেই ফেরেশতা আপনার তেলাওয়াত শুনবে। সহিহ মুসলিমের বর্ণনা, উসাইদ ইবনে হুযাইর একজন সাহাবীর নাম,
মনে যদি রাখতে পারেন, আল্লাহ রাখার তৌফিক দান করেন। উসাইদ ইবনে হুযাইর, কি নাম ভাই? উসাইদ ইবনে হুযাইর। এই উসাইদ ইবনে হুযাইরের একটা আস্তাবল ছিল ঘোড়ার। আমরা বলি গরুর ঘরকে বলি গোয়াল ঘর। ওই জামানায় আপনার ঘোড়ার ঘরকে আস্তাবল ইত্যাদি বলা হতো। এই ঘোড়ার আস্তাবলে তিনি কোরআন পড়তেছেন, পাশে ঘোড়া বাঁধা, আর ওনার পাশে তার সন্তান ইয়াহইয়া, তিনি ঘুমাইতেছেন। কল্পনা আনেন তো একটু। সাহাবী ঘোড়ার ঘরে, ঘোড়াও ঘুমায়, ঘোড়াটা বাঁধা আছে, আর তার সন্তান ইয়াহইয়া তিনি ঘুমায়, আর একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলা। তো সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ দেখে আকাশের এক খণ্ড মেঘ, তবে এই মেঘের ভিতরে এরকম ছোট্ট ছোট্ট লাইট, বাতি দেখা যায়। বাতি কি দেখা যায়? তিনি যত পরে ঘোড়া তত লাফায়, যত পরে ঘোড়া তত লাফায়। লাফাইতে লাফাইতে তিনি ভয় পেয়ে গেলেন, না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে সন্তানকে মেরে ফেলতে পারে। উনি তেলাওয়াত থামিয়ে দিয়েছেন। সকালবেলা নবীজির কাছে আসছে, হুজুর এটা ঘটনা ঘটছে। কি হয়েছে? রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছিলাম, আচ্ছা তারপর? আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপরে আসছে, আমার ঘোড়াটা লাফানো শুরু করছে। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো পড়তা, তুমি যদি দাওয়াত তাবলীগের সাথে যারা জড়িত আছেন, মাশাআল্লাহ প্রতিদিন তালিম শুনেন, ফাজাইলে আমলের মধ্যে মুসলিমের এই হাদিসটা আছে। ফাজাইলে আমলে মুসলিম শরীফের এই হাদিসটা আছে দেখবেন। কইলেন এতদিন শুনতে শুনতে এখনো বুঝতে নেই, এসব পর ডেইলি তালিম হয়। অনেকটি করে যেন বুঝতে লাগে না। মাশাআল্লাহ, এইটাও একটু কইলেন, ভালো করে কইলেন। অসংখ্য হাদিস ফাজাইল আমলের মধ্যে আছে। ফাজাইল আমল নিয়ে কথা বলে অনেকে, কিন্তু ফাজাইল আমলের মূল যে লেখাগুলো, এগুলো যে আপনি কথা বলতে পারবেন না। টিকা টুকায় হয়তো কিছু ঝামেলা আছে, মূল লেখা কোন কিতাবের আপনি ঝামেলা পাবেন না, সব কিতাবে ঝামেলা পাবেন, কিন্তু মূল যেটা ফাজাইল আমলের মূল, ওই মূলগুলোতে আপনি ঝামেলা পাবেন না। হ্যাঁ, টিকায় কিছু সমস্যা আছে, সেগুলো সংশোধন করা হচ্ছে। এখন আবার নতুন ফাজাইল আমল যেটা, এটা আপনারা প্রয়োগ করে নিতে পারেন। এটাতে ওলামায়ে কেরাম কাজ করছে, এটাতে আলহামদুলিল্লাহ এখন আর সমস্যা নাই। তো কিতাবের মধ্যে কোনো রিওয়ায়াত দুর্বল ঢুকে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। ইবনে মাজাহ হাদিসের কিতাব, 6টা বিশুদ্ধ হাদিসের একটা কিতাব, এটার মধ্যে জাল বর্ণনা অসাবধানতা বশত ঢুকে গেছে এটার মধ্যে। তাহলে বোঝা যায় জাল বর্ণনা ঢুকে যায় অসাবধানতার কারণে। তো এটা এখন সংশোধন করা হয়েছে, এখন পড়তে পারেন, পুরাটাই পড়তে পারেন। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, হুজুর এরকম এরকম দেখলাম। নবীজি বললেন, ইকরা ইবনে হুযাইর, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। ইয়া রাসূলুল্লাহ, আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, তারপর হুজুর, তারপর আমি তেলাওয়াত থামাইলাম। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আরো তেলাওয়াত করলাম, ঘোড়া আরো লাফায়। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। তিনি জবাব দেয়, হুজুর আরো পড়ছি। তারপর হুজুর পড়তে পড়তে এক পর্যায়ে আমি আমার পড়া থামিয়ে দিলাম। খাশিতু আন তাতা ইয়াহইয়া, আমি আশঙ্কা করলাম, না জানি ঘোড়াটা আমার সন্তান ইয়াহইয়াকে পদপিষ্ট করে হত্যা করে ফেলে কিনা। নবীজি বললেন, ও উসাইদ ইবনে হুযাইর, ইকরা ইবনে হুযাইর, তুমি যদি আরো তেলাওয়াত করতা। হুজুর আর বলি নাই। উপরের দিকে তাকাইলাম, তাকায় দেখি ওই বেদ খণ্ডটা, যেটার মধ্যে বাতি ছিল ছোট্ট ছোট্ট, ফিহা আমসালুস সুরুজ, এই বেদ খণ্ড শূন্যে বিলীন হয়ে যায়। নবীজি বললেন, তুমি যদি আরো পড়তা। আল্লাহ নবী বললেন, জানোনি বেদ খণ্ডের মধ্যে যে বাতিগুলা দেখছো এগুলা কি? তিলকাল মালাইকাতু তাসতামিউ লাক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য দুনিয়াতে তারা চলে আসছে। সুবহানাল্লাহ। তা আমরা হয়তো দেখি না। নবীজি বললেন, উসাইদ ইবনে হুযাইর, ফজরের আযান পর্যন্ত যদি তুমি তেলাওয়াত করতা, তোমার বাসার সামনে দিয়ে যে সাহাবীরা নামাজ পড়ার জন্য যাইতো,
ফজর পর্যন্ত যদি তেলাওয়াত করতা, ফজরের নামাজের সময় তোমার বাসার সামনে দিয়ে যারা মসজিদে যাইতো তারা স্বচক্ষে আল্লাহ ফেরেশতাদেরকে দেখতো। এই জন্য বলছিলাম তুমি যদি আরো পড়ো, তো এই যে আপনি পড়বেন এটা নিজে সব পাবেন। মনে আছে উপকারিতা লাভ দিক থেকে ইবাদত দুই প্রকার, একটা নিজে ইবাদত করবেন সব পাবেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। সহিহুত তারগীবের হাদিস 630 নম্বর হাদিস, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি ফাকামা সুম্মা তাওয়াদ্দাআ সুম্মা কামা ইলাস সালাহ। কোন ব্যক্তি যদি প্রচন্ড শীতের রাতের বেলা উঠার পর ওযু করে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, লেপ কম্বল বিছানা ইত্যাদি ছেড়ে ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, আজকে শীত ভালোই পড়ছে, আজকে এটা পারেন, লেপ ছাড়লেন, কম্বল ছাড়লেন, আরামের বিছানা ছাড়লেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইলেন, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। খুশিতে হাসে। যদি চান আজকে রাত্রে আল্লাহকে খুশি করতে পারেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মা হামালা আবদি হাযা আলা মা সানাআ, আমার এই বান্দা যে নামাজে দাঁড়াইছে এত প্রচন্ড শীতের রাতে কেন দাঁড়িয়েছে, ফেরেশতারা বলো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদা, আপনার কাছে পাওয়ার আশায় আর আপনার গজবের ভয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে নিয়তে দাঁড়িয়েছে, যে আশায় দাঁড়িয়েছে, দিয়ে দিলাম। বলেন সবাই, দিয়ে দিলাম। বলেন সবাই, বলেন দিয়ে দিলাম। কি সুন্দর কথা। আল্লাহ বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, ও কেন দাঁড়িয়েছে। আল্লাহ কিন্তু সব জানে, সাক্ষী বানায় আছে ফেরেশতাদের। আচ্ছা, ও কেন দাঁড়িয়েছে, আল্লাহ আপনার কাছ থেকে কিছু পাবে, আতাইতুহু মা রাজা, ঠিক আছে সাক্ষী থাকো, যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। যেই ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দিয়ে দিলাম। এটা নিজে ইবাদত করলে এই বেনিফিট গুলো আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগটা কিন্তু আজকে রাতে প্রচুর শীত কিন্তু পড়তে, রাতে আপনি ইবাদত করেন। আর যাদের সুন্দরী স্ত্রী আছে আপনি ইবাদত করতে পারেন। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠায় আছে, والذي له امرأة حسنة وفراش لين, কোন ব্যক্তির সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে, রাতের বেলা 3টা-4টা বাজে উঠছে, ওঠার পর দেখে তার বিবি ঘুমায়। চিন্তা করলো আল্লাহ তাআলা তো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। ইবনে মাজাহ হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানামা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। কোন ব্যক্তি রাত 3টা-4টা বাজে উঠলো, প্রচন্ড শীতের রাত, উঠার পর দেখে তার স্ত্রী ঘুমায়, নরম বিছানা পড়ে আছে, আশেপাশের মানুষগুলা ঘুমায়, ওই ব্যক্তি রাতের বেলা ওযু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যায়। ইউহিব্বু ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু, আল্লাহ তাকে ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে খুশিতে আল্লাহ হাসতে থাকেন। সুবহানাল্লাহ। তো এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। বলেন উপকারিতা লাভের দিক থেকে ইবাদত করার প্রকার 2 প্রকার, নিজে ইবাদত করবেন, সওয়াব পাবেন। তিরমিজির হাদিস 1910 নম্বর হাদিস, 2910 قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন, কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, এমনটা না, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই 3টা অক্ষর আপনার মুখ থেকে উচ্চারিত হবে, সাথে সাথে 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়।
আলহামদু বলেন আলহামদু হামজা লাম জবর আল হামিম জবর হাম আলহাম দাল পেশ দু আলহামদু বলেন আমাদের আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে